everybody, Assalamu alaikum. Myself Anipita Alam and welcome to my 7th Ramadan vlog. And দেখতে দেখতে সপ্তম রোজাও চলে আসলো। আজকে আমরা সপ্তম রোজার সেহরি খাবো। সো সপ্তম রোজাতে আমি ইফতার পর্যন্ত কী করছি সব কিছু এই ব্লগে ইনক্লুড করব। দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করে লাস্ট পর্যন্ত সাথেই থাকবে। তো আমরা চলুন দেখে নিই আজকের সেহরিতে কী রান্না করা হয়েছে। সেহরিতে শুরুতে ছিল কাচকি মাছ, এটা খুবই টেস্টি হয়েছিল। দেন সেকেন্ড যে মেনু সেটা হচ্ছে বিফ কলিজা, আরও কিছু ভেজিটেবলও ছিল যেগুলা আমার দেখানো হয়নি। এখন বাজে 5:27, আমরা ফজরের নামাজ পড়েছি, একটু পর শুয়ে যাব। সো সকাল 6টার থেকে যে ফ্রন্ট ভিউটা সেটাই দেখাচ্ছিলাম। এরপর সকাল হয়ে যায় অ্যান্ড আমি 10টা সাড়ে 10টা থেকে কোরআন শরীফ পড়ি, এক পারা থেকে একটু কম পড়ি। তারপরে আমি আর মাম্মি চলে যাই মাম্মির স্কুলে, মাম্মি ওখানে স্টুডেন্টদেরকে পড়াবে। সো আমরা এখন রিক্সাতে আছি। সো এখন আমরা আছি লালখান বাজারে অ্যান্ড চলে আসছি মাম্মির স্কুলের মেইন গেট এটা। সো এখানে স্টুডেন্টরাও আসছে, প্লাস আমিও এখন কিছুক্ষণ স্টাডি করব। ওখানে আমরা 2 ঘন্টা মতো থাকি। আমি এই টাইমটাতে কিছু ম্যাথ করি অ্যান্ড এই যে বসে আছি। সো এখানে ম্যাথে অ্যালজেব্রা করছিলাম, আমার কিছু এসকিউ ছিল সেগুলো করছিলাম। এরপর আমরা বাসায় আসি অ্যান্ড ডিরেক্ট চলে যাই ছাদে। এখানে কিছু কাপড় দেওয়া ছিল শুকানোর জন্য, সেগুলো নিয়ে আসতে আমরা ছাদে যাই। সো আমাদের ছাদটা হচ্ছে 9 তলায়। সো খুবই সুন্দর, চারিপাশে বিল্ডিংসগুলো দেখা যায় অ্যান্ড ও পাশে রেডিসন ব্লু, তারপরে হচ্ছে কোহিনুর সিটি, সব কিছু আমাদের ছাদ থেকেই দেখা যায়, একেবারে কম ডিস্টেন্সে যেহেতু, আর এটা যেহেতু অনেক উঁচু একটা ফ্ল্যাট সেজন্য। সো মাম্মি যেই শুকাতে দেওয়া কাপড়গুলো নিয়ে নিচ্ছিল। দেন আমরা বাসায় চলে আসি, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর মাম্মির বিকালের স্টুডেন্টরা চলে আসে। সো তখন আমি বেঙ্গলি সেকেন্ড পেপারটা পড়ি অ্যান্ড কিছুক্ষণ ম্যাথও করি। সো এখন আসরের নামাজটা পড়ে নিব অ্যান্ড এরপর ইফতার মেকিং শুরু হবে। সো আজকে ইফতারে যে সকল আইটেম রেডি করা হবে ওগুলোর মেকিং প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আগে নামাজটা পড়ে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। অ্যান্ড আজকের ইফতারে কাস্টার্ড বানানোর প্ল্যান আছে, সো ওইটাও দেখব। এখন আমরা চলে এসেছি কিচেনে অ্যান্ড মাম্মি কাস্টার্ড বানানোর জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিক করছে। অ্যান্ড আমাদের কিচেন থেকে ফ্রন্ট ভিউটা খুব সুন্দর, আমি আগের একটা ব্লগও দেখিয়েছি। এখান থেকে আম গাছ, নিম পাতা গাছ সহ খুব ভালো একটা ভিউ দেখা যায়। এরপরে কাস্টার্ডের জন্য এখানে লিকুইড মিল্ক আমি ঢেলে নিয়েছিলাম অ্যান্ড কাস্টার্ডটা আমি বানিয়েছিলাম মেনলি। লিকুইড মিল্ক দেওয়ার পর এখানে সুগারও দেওয়া হয়। সুগার দিয়ে কিছুক্ষণ মিক্সড করে নিই, দেন আমরা দিই কনডেন্স মিল্ক। সো কনডেন্স মিল্কটার সাথে এই মিক্সারটা ভালোভাবে মিক্সড করে নিব। দেন আমাদের আরেকটা ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে মিল্ক পাউডার, সেটা লিকুইড মিল্কের সাথে দেওয়া হয়, তাতে কাস্টার্ডের টেস্টটা আরও বেশি ভালো হয়। সো এটা কিছুক্ষণ কুক হবে, কুক হওয়ার পরে আমরা যেটা করব, আমরা ফ্রুটস যেগুলো কেটে রেখেছি সেগুলো এটাতে দিব। অ্যান্ড লাস্ট ইনগ্রিডিয়েন্টসটা এটাতে দেওয়া হবে, সেটা আমি এখন দেখাচ্ছি। সো ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে এখানে মিল্কের সাথে কাস্টার্ড পাউডারটা মিক্সড করে তারপরে একটা লিকুইড করে এই মিক্সারে দেওয়া হবে। সো এতে টেস্টটা আরও বেশি ভালো হয় অ্যান্ড আজকের কাস্টার্ডটা একটু ক্রিমিভাবে করার ইচ্ছা আছে। সো এটা কিছুটা টাইমস আমরা কুক করে নিব। অ্যান্ড ওইদিকে আমি ফ্রুটস কাটিংয়ের কিছু ভিডিওসও দেখাচ্ছি। এখানে অলরেডি কিছু ফ্রুটস কাটিং করা হচ্ছে, কিছু নাটস আছে এখানে। ফার্স্টে আঙ্গুর, তারপর অ্যাপেলগুলো কাট করে নিচ্ছে। সো একটা অ্যাপেলের হাফ কাট করেছে, দেন আরেকটা অ্যাপেলও কাট করছে। সো ওগুলো কুচি কুচি করে কাট করবে। দেন আমরা সব ফ্রুটস কাটিং রেডি করে দেন কাস্টার্ডটা কুক হওয়ার পরে নিয়ে আসবো। এরপর ডেকোরেশনসটা আমি আপনাদেরকে দেখাবো। অ্যান্ড আজকে আমরা ইউজ করেছি 3 রকমের ফ্রুটস, অ্যাপেল, আঙ্গুর
অ্যান্ড কলা, প্লাস এখানে নাটসের মধ্যে আছে কাজু বাদাম, দেন কাঠবাদাম আর হচ্ছে কিশমিশ। সো কাজু বাদাম আর কাঠবাদামগুলো স্লাইস করে নিচ্ছে, আর কিশমিশটা তো গোটা থাকবে, ওটা ডেকোরেশনসের জন্যই মূলত দেওয়া। এখানে কালো কিশমিশ নেওয়া হয়েছে। সো আমরা ওই কাস্টার্ডের যে মিক্সারটা রেডি করেছিলাম ওইটা কুক করে এখানে নিয়ে আসছি, আর যে ফ্রুটসগুলো কাট করা হয়েছে সেগুলোও দেখাচ্ছি। সো এখন ডেকোরেশনটা করব আমি, অ্যান্ড আমি এই মিক্সারটার মধ্যে একে একে অল্প পরিমাণ করে করে ফ্রুটসগুলো দিয়ে দিব। সো ফ্রুটস দেওয়ার পরে এই কাস্টার্ডটা অনেক বেশি কালারফুল দেখাবে। আর কিশমিশটা একেবারে লাস্টে উপরে দেওয়া হবে, এতে বেশি সুন্দর লাগবে। দেন সব ফ্রুটস মোটামুটি দেওয়া হয়েছে, লাস্টে কিছু ফ্রুটস ছিল সেগুলো দিলাম, নাটসও ছিল সেগুলো দিলাম। দেন একেবারে লাস্টে গিয়ে আমি কিশমিশটা দিচ্ছি। আর ডেকোরেশনের পর আমরা কাস্টার্ডটা ফ্রিজে রেখে দিব। দেন এখনও হাফ আওয়ার মতো বাকি আছে ইফতারে, সো হাফ আওয়ারে এটা ঠান্ডা হয়ে যাবে। এরপর ইফতারের সময় আমরা ডেজার্টটা খাবো। সো এখন ভালো করে মিক্সড করে নিয়েছি কাস্টার্ডটা ফ্রুটসের সাথে। দেন এখন আমি কালো কিশমিশ দিয়ে ফাইনাল যে স্টেপটা বা ডেকোরেশনসটা সেটা করে নিচ্ছি। কালো কিশমিশ দেওয়ার কারণে এটা আরও বেশি কালারফুল লাগছিল। এরপরে আমরা চলে আসি অ্যাপাটাইজারে। এখানে পেঁয়াজুর জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস, অনিয়ন, দেন হচ্ছে ডাল যেগুলো ব্লেন্ড করা আছে সেগুলো, আরও কিছু মশলা দেওয়া হয়েছে। দেন ওগুলা এখানে ফ্রাই প্যানে দেওয়া হচ্ছে একে একে, বিভিন্ন শেপে আছে পেঁয়াজগুলো। সো এগুলো ফ্রাই হয়ে যাক। এখানে সব পেঁয়াজু ভাজতে দিয়ে দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে এগুলো ফ্রাই হয়ে যাবে। সো তখন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। আর ওইদিকে চনা বুটও সিদ্ধ করতে দিয়েছি, চনা বুট সিদ্ধ হয়ে গেলে দেন চনা বুটটা কুক করা হবে। সো এখানে পেঁয়াজগুলা ফ্রাই হয়ে গিয়েছে সেটাই দেখাচ্ছিলাম। এরপর আমরা এখানে বেগুনি বেসনের সাথে ইউজ করে তারপরে ফ্রাই করছি। আর এখানে জিলাপি আর পেঁয়াজও একটা প্লেটে রাখা আছে। আর ওইদিকে চনা বুটটাও মামি করে নিচ্ছে, চনা বুটটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন জাস্ট কুক করছে। সো এখানে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে চনা বুটটা রেডি করছে একটা প্যানে। দেন এখানে মোরগ পোলাও করা হয়েছিল, রেসিপিটা দেখানো হয়নি। সো মোরগ পোলাওটা এখানে ওভেনে গরম করা হচ্ছে। আর বাকি যে ইফতার মেনুগুলো এখানে রাখা আছে, সো আমি একে একে ইন্ট্রোডিউস করাই দিই। এটা হচ্ছে মোরগ পোলাও, এটা খুবই মজা হয়েছিল। এরপর আছে চনা বুট, দেন এখানে পেঁয়াজু আর জিলাপি আছে। এরপর সালাদ আছে, সালাদের অনেক কিছু ছিল। দেন হচ্ছে বেগুনি, মুড়ি, দেন 2 রকমের সস ছিল, তারপরে ছিল খেজুর, অ্যান্ড এটা হচ্ছে কাস্টার্ড। সো এটার জন্য খুবই এক্সাইটেড ছিলাম, কজ কাস্টার্ডটা দেখতেও অনেক বেশি ভালো লাগছিলো। সো আজান দেওয়ার পরে আমরা ইফতার করা শুরু করব আর কি। সো ওভারঅল আমাদের আজকে ইফতার মেনুতে এগুলাই ছিল। অ্যাপাটাইজার প্লাস মেন ডিশে ছিল 3-4টা আইটেম। সো এটা হচ্ছে মোরগ পোলাওয়ের যে লুকটা সেটা। এখানে আমরা বিভিন্ন সালাদ দিয়ে ডেকোরেশন করেছি মোরগ পোলাওটা। দেন কাস্টার্ডের লুকও এটা। সো কাস্টার্ডটা আমি আবার দেখাই, এটা খুবই ক্রিমি হয়েছিল অ্যান্ড এটা কালারফুলও ছিল। সো এখন আমরা মোরগ পোলাওটা টেস্ট করে দেখছি। সো আমি ব্লগটা এখানে এন্ড করছি। আর আজকে আমার এই ব্লগটা ছিল রমাদানের 7 ডে নিয়ে। সো আজকের ডেটা এভাবেই গেল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।